হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি বন্ধুত্বহীন আবারও চলে এলাম আপনাদের সামনে। আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটা আপনার আসলে আশা করি ভালো লাগবে, কারণ হচ্ছে গল্পটা আসলে ইন্সপায়ারেশনমূলক। আপনি আসলে বুঝতে পারবেন কোনটা ভালো, কোনটা মন্দ, আর কোনটা সম্পদ দরকার, না ভালোবাসা দরকার, না সাফল্য দরকার, কোনটা প্রথমে দরকার। এই গল্পের মাধ্যমে সেটা আপনি বুঝতে পারবেন। তো শুরু করছি আজকের গল্প, সম্পদ, ভালোবাসা এবং সাফল্য। বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের কোনো গল্প যদি আরও চান কিনা। একটা গৃহস্থ বাড়ি। বাড়িতে তিনজন মানুষ বাস করে। একটা হচ্ছে গৃহকর্তা, গৃহকর্ত্রী এবং তাদের 5 বছরের সন্তান। গৃহকর্তাদের আয়ের উৎস হচ্ছে যে ফসলি জমি। দুপুরে ফসলি জমির কাজের কারণে গৃহকর্তা বাড়ির থেকে বেরিয়ে যায়। গৃহকর্ত্রী একাই থাকে আর 5 বছরের বাচ্চাটা খেলাধুলা করে। তো একদিন গৃহকর্ত্রী দেখে তার বাড়ির উঠোনে তিনজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। সে তো অবাক হয়ে গেল, ঘরে গৃহকর্তা নেই, এই তিনজন বৃদ্ধ মানুষ অসহায়ের মতো লাগছে, বাইরে দাঁড়িয়ে আছে, তাদেরকে কি করা যায়। সে বেরিয়ে এসে বলল, আপনারা তো অনেকক্ষণ ধরে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, কি বলুন তো, আপনাদের দেখে তো ক্ষুধার্ত বলে মনে হচ্ছে, খুব খিদে লেগেছে তাই না? আসুন ভেতরে আসুন, মানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি অন্তত। বৃদ্ধ তিনজনের মধ্যে একজন বলে উঠল, আচ্ছা, বাড়িতে কি কোনো পুরুষ কর্তা আছেন? যারা যদি না থাকে তাহলে তো আমরা ভিতরে ঢুকতে পারি না। এটা তো আসলে অনুমতির প্রয়োজন আছে, তাই নয় কি? তখন গৃহকর্ত্রী বলেন, না না না, আহ, তিনি আসলে বাইরে গেছেন, ওই যে কাজের কারণে আর কি, মাঠে তো কাজ চলছে, সে কারণে গিয়েছেন। তখন বৃদ্ধদের মধ্যে একজন বলল, না 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 না, আমরা তাহলে আসতে পারবো না, আমরা একটু অপেক্ষা করি, বাড়ির গৃহকর্তা যখন আসবে তখন তার থেকে জিজ্ঞেস করবেন, তারপরেই আমরা না হয় প্রবেশ করব বা খাওয়া দাওয়া করব, ঠিক আছে? গৃহকর্তা বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। কর্তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, ভেতরে ঢোকার সময় ওই তিনজন বৃদ্ধকে কি দেখেছিলে? তারা তো বাইরে দাঁড়িয়ে আছেন। গৃহকর্তা একটু চিন্তা করে বলল, হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছি তো, দেখেছি। ওই যে তিনটা লোক তো বসে আছে, এটা কি আমাদের ঘরে এসছে? তখন গৃহকর্ত্রী বলল, হ্যাঁ, চিনি না, কিন্তু ক্ষুধার্ত অবস্থায় আছেন। তারা বলল যে মানে তোমাকে একটু জিজ্ঞেস করে তারপর তাদেরকে ডেকে নিয়ে আসি। তখন গৃহকর্তা বলেন, যাও 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 যাও, ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। বৃদ্ধ মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, এই কি করছে না করছে, মানে দাও, খিদা লেগেছে যখন, ওদেরকে খেতে দাও, খেতে দাও। তখন কর্ত্রী বাইরে আসলো এবং বৃদ্ধদের জিজ্ঞেস করলো, মানে আপনারা ভেতরে আসুন। ওই যে আমার গৃহকর্তা বলেছে যে, মানে আমার স্বামী বলেছেন, আপনারা যদি একবার ভেতরে আসেন তাহলে তিনি খুব আনন্দিত হবেন। ভেতরের দিকে মানে একজন বৃদ্ধা বলছে, আমরা এইভাবে যেতে পারবো না। মহিলা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন, আবার কি সমস্যা হলো? বৃদ্ধদের মধ্যে আরেকজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম হচ্ছে সম্পদ, তার নাম হচ্ছে সাফল্য, এবং আমি ভালোবাসা। এই সম্পদ, তার নাম সাফল্য, এবং আমি ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে আপনার স্বামীকে একটু জিজ্ঞেস করে দেখেন তো, মানে কাকে ভেতরে আগে ঢুকতে দেবেন, কারণ এটার উপরে নির্ভর করছে আমরা যাব কি যাব না। আমি একজন যদি যায় তাহলে অন্য দুজন কিন্তু বাইরে বসে থাকবে, ঠিক আছে? মহিলা যখন ভেতরে গিয়ে তার গৃহকর্তাকে সব কথা খুলে বললেন, স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো চলো, আমরা সম্পদকেই ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না। না না না, আমার মনে হয় সাফল্যটাকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের কোনায় খেলাধুলা করছিল। সে এসে বলল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। কি বলো বাবা মা, ভালোবাসাকে ডাকো। গৃহকর্তা তখন তার স্ত্রীকে বলল, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের মেয়ের কথাই থাক। তুমি একটা কাজ করো, বাইরে গিয়ে ওই যে ভালোবাসা নামক যে বৃদ্ধটা আছে তাকে ভেতরে নিয়ে এসো। মহিলা বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে অন্তত তিনি ভেতরে আসুন।
আপনি আমাদের অতিথি, আর আপনারা যদি আসতে চান তো ভালো কথা, কিন্তু ভালোবাসাটাই আসুন। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটা তো ভীষণ অবাক। কি ব্যাপার, ঘটনা কি? ডাকলাম একজনকে, ওরা বলল তিনজন তো আসবে না একসাথে, তাহলে? তখন বৃদ্ধদেরকে একটু কাতুকুচু করে বলল যে, আমি তো শুধু ভালোবাসা নামক বৃদ্ধেরকে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি, তাহলে আপনারা দুজনই যে আসছেন, হ্যাঁ? বৃদ্ধদের একজন তখন বললেন, যদি আপনি সম্পদকে আমন্ত্রণ করতেন অথবা সাফল্যকে আমন্ত্রণ করতেন, তবে আমাদের বাকি দুজনই বাইরে থাকতাম আর কি। কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেখানে যাই, আমরা সেখানে যাই। ভালোবাসা যেখানে, আমরা যাই সেইখানে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? বোঝেননি? ভালোবাসাকে আমরা প্রচণ্ড ভালোবাসি। আমি সাফল্য এবং সম্পদ দুজনেই ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমরা তো বেঁচে থাকতে পারবো না। তাই আপনি যেহেতু ভালোবাসাকেই ডেকেছেন, আমরা দুজনেই যাব। কেন, কোনো সমস্যা আছে? গৃহকর্ত্রী তো খুবই আনন্দ হয়ে গেলেন, বললেন, আসুন আসুন, ভেতরে আসুন। তো বন্ধুরা, তার মানে আমরা বুঝতে পারলাম, যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ আর সাফল্য থাকে। ভালোবাসা ছাড়া অন্য কোনো কিছু টিকে থাকতে পারে না। ভালোবাসা শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, ভালোবাসা বাবা মার জন্যে, সমাজের জন্যে, সংসারের জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন। টেক কেয়ার।